এটা হলো গ্যারেজের রাস্তা, মেন ডোর। 7টা প্রায় বাজে, খোলেইনি। সমস্তটাই আমি আপনাদের সাথে রাখবো, এরপরে বিচার করবেন আপনারা। আমি সব সময় সঠিক দিশা আপনাদের দেখিয়েছি। আমাদের লাগেজ পড়ে আছে, গাড়ি এসে গেছে, আমরা কি করব বুঝতে পারছি না। গুড মর্নিং, সুপ্রভাত। ডেস্টিনেশনস আনলিমিটেড চ্যানেলের তরফ থেকে সমস্ত বন্ধুদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। যাই হোক, আমরা গতকাল প্রচণ্ড যানজটের দরুন অনেক রাত্রি করে এসে পৌঁছেছিলাম সিমলা ম্যাল থেকে প্রায় 5 কিলোমিটার দূরে এই পাইন ভ্যালি রিসর্টে। সবাই বলে গুড মর্নিং মানে সুপ্রভাত, মানে দিনটা খুব ভালো যায়। কিন্তু আমি আপনাদের বলতে বাধ্য হচ্ছি যে কোনোদিন আমি পজিটিভ রিভিউ ছাড়া যা দেখি তাই বলি। কিন্তু আজ সকাল সকাল আমি বেশ কয়েকটা কথা বলবো এই রিসর্ট সম্বন্ধে। প্রথমত, এটা সিমলা ম্যাল থেকে অনেক দূরে, আমার জানা ছিল না। দ্বিতীয়, এখানে আসার পর থেকে বিভিন্ন ভাবে যে অত রাত্রে অতগুলো লোক ঢোকার পর থেকে যেসব জিনিস ঘটেছে তা অবর্ণনীয়। ওপরের চাকচিক্য দেখে আপনারা ভুলবেন না। তার কারণ হচ্ছে, প্রথমত অত রাত্রে পৌঁছাবার পরে যখন আমি ঘরের চাবি চাই তখন তারা আমাকে অস্বীকার করে যে পহলে আপ রেজিস্টার্ড মে সাইন করিয়ে উসকা বাদ মে যাইয়ে। ঠিক আছে, তো সেটা তো নিয়ম অনুসারে তাই করতে হয়। আমি বললাম আমি নিজে দাঁড়িয়ে থাকছি এবং আপনারা ঘরের চাবি দিয়ে দিন। তারা দেয়নি। পরবর্তীকালে রুমে গিয়ে দেখা যায় রুমের ভেতরে আমাদের কোনো কিছু ছিল না যেগুলো দরকার প্রয়োজনীয় এই ঠান্ডার সময়, সেগুলোও পাওয়া যায়নি। আমি কখনো নেগেটিভ রিভিউ করি না, কিন্তু আপনাদের বারবার সাবধান করব, সমস্ত জিনিস দেখাবো। এইরকম হোটেলে আপনারা আর কোনোদিন কোনো বুকিং পেলেও আপনি এই পাইন রিসর্ট সিমলা এখানে আপনারা আসবেন না। এটা আমি কিন্তু আপনাদের বলে দিলাম, কারণ আপনারা এখানে এলে বিপদে পড়বেন। ভোরবেলা আমাদের বেরোনোর ছিল 6:30, সে 6:30 বেজে গেছে, কেউ ওঠে না। অনেক করে ডাকে তাকে তুলতে হয়, তারপরে একটি ছেলে ওঠে। এখানে মানে হচ্ছে মালিক পক্ষ বলে কেউ আছে বলে আমার জানা নেই। একটি ভদ্রলোক, তিনি আমার সাথে কথা বলেছিলেন, তিনি আমাকে বলছেন ডোন্ট শাউট। আমি এখানে একজন ট্রাভেল এজেন্টের থ্রুতে বুকিং করেছিলাম। তো এখানে সকালবেলা ব্রেকফাস্ট চেয়েছিলাম, ওনারা কাল রাত্রে বলে দিয়েছিলেন ব্রেকফাস্ট আমরা দিতে পারবো না। ঠিক আছে, এত সকালে ব্রেকফাস্ট হয় না। তো আমি বলেছিলাম আমাদের প্যাকড ব্রেকফাস্ট কিছু তৈরি করে দিন, ওনারা তাতেও রাজি হননি। সেকেন্ড, আমরা সব জায়গায় দেখে এসছি, আমরা এতগুলো জায়গা ঘুরে এলাম হিমাচল প্রদেশের বিভিন্ন হোটেল, বিভিন্ন জায়গায়, সব জায়গায় দেখেছি যে আমাদের দেওয়া হচ্ছে কি, আমরা হিটার এগেন্স্ট পেমেন্ট আমরা জানি, তো হিটার নিয়েছি। কোথাও আপনার হচ্ছে গিয়ে 400 টাকা করে নিয়েছি, কোথাও আপনার হচ্ছে গিয়ে 300 টাকা করে নিয়েছি। কিন্তু এখানে আসার পরে জানতে পারলাম এনারা 800 টাকা করে হিটার চার্জ করেন। তারপরে তাদের সঙ্গে যোগাযোগ করে, তাদের সঙ্গে আমাদের সেই এজেন্টের সঙ্গে যোগাযোগ করার পরে আমি দেখলাম, কথাবার্তা বললাম, হ্যাঁ, সেক্ষেত্রে এরা কিছুতেই রাজি হলো না। বললো না, এর যে মানে ব্যবস্থাপনা বলতে কিছুই নেই। আমি এখন বসে আছি এদের ইয়েতে, আপনার মেজানাইন ফ্লোর বলে এটাকে, মেজানাইন ফ্লোরের গ্যারেজে। সেই গ্যারেজে আমাদের মালপত্র রয়েছে, দেখুন আপনারা সব এখানে হচ্ছে। এখান থেকে ধীরে ধীরে এই একজন মাত্র আছেন, যিনি আমাদেরকে সাহায্যের জন্য এগিয়ে এসছে। এই ছেলেটি আমাদের খুব সাহায্য করছে এবং এই একা ঘর আপনাদের আমি দেখাবো। সুন্দর, ভীষণ সুন্দর, পজিশনও খুব ভালো। কিন্তু তা সত্ত্বেও বারবার বলি, এখানে আসার আগে 10 বার ভাববেন। এত বড় কথা বললাম। আমাদের 7টায় বেরোনোর কথা ছিল, এখনো আমাদের লাগেজ লোড করা যায়নি, লোক পাওয়া যায়নি। ঠিক আছে, এমনকি আজকে দেখুন আমাদের অবস্থা, গ্যারেজ থেকে আমাদেরকে ওঠানো হচ্ছে। ঠিক আছে, ও মানে ভেতরে এই যে রেস্টুরেন্ট দেখছেন, এই রেস্টুরেন্ট খোলার মতো কোনো লোক নেই। যে মানুষগুলো এসছে তারা কিভাবে যাবে, গ্যারেজের এই রাস্তা দিয়ে উঠে তারপরে তারা যাবে এই উঁচু রাস্তা দিয়ে। মানে একটা লোক পাওয়া যাচ্ছে না, তাকে বলা যাবে কি হবে। ব্রেকফাস্ট ডিনাই করেছে। আপনাদের কি বলে, আমাদের রুমের সার্ভিস জঘন্য থেকে জঘন্যতম। বাস ছাড়ার পরেও নেমে চলে আসতে হলো। তার একটাই কারণ, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সেটা হচ্ছে যে আমাদের হিটার যে জ্বলেছিল 800 টাকা করে নেবে বলেছিল এরা। তো সেখানে দুটো হিটারে পয়সা তাদের কর্মচারীরা নিয়ে নিয়েছে, মালিক জানেন না। ঠিক আছে, আবার আমার কাছ থেকে পেমেন্ট নিয়েছে, আবার সেই পেমেন্ট নিতে আমাকে বাস থামিয়ে এখানে আসতে হলো। এই হচ্ছে এই অবস্থা। আপনারা বাইরের কিছু দেখে ভুলবেন না,
আমি সবসময় সঠিক কথা বলি। এবারে কিন্তু আপনাদের যা বলছি আপনারা মাথায় রাখবেন। বেরোবার কথা ছিল 6:30, পারিনি, কি কারণ তাও আপনাদের জানিয়েছি। ওপরের চাকচিক্য দেখে ভুলবেন না, বারবার বলছি। কিন্তু এই পাইন রিসর্ট আপনার হচ্ছে সিমলা, এর যাবতীয় যা কিছু প্রথম থেকে শেষ অবধি আমি দেখিয়েছি। আরো ভালো করে আপনাদের বলে দেবো। যদি ফ্যামিলি নিয়ে কখনো বেড়াতে আসেন, এখানে কখনো আসবেন না।